আসছি পরের খবরে। আরজিকরে নৃশংস খুন ধর্ষণে 120 দিন পার। আজ সুপ্রিম কোর্টে আবারও মামলা রয়েছে। আরজিকর মামলার শুনানি। সিবিআই নতুন কি তথ্য পেশ করবে আদালতে নজর। রাজ্য তথা দেশের বিচারের অপেক্ষায় অভয়ের পরিবার। 120 দিন পার হয়ে গিয়েছে, পরেও সুপ্রিম কোর্টে আজ রয়েছে মামলার শুনানি। আজ তদন্তের অগ্রগতি রিপোর্ট আবারও দেবে সিবিআই এবং রাজ্য তরফ থেকে কি জানানো হয় সে বিষয়ে নজর থাকবে। এই মামলার দিকে গোটা দেশের আজ নজর রয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত শুনানি সংক্রান্ত বিষয়ে কিছু জানতে পারছি না। নির্ধারিত সময় ছিল বেলা 11টার সময় এই মামলার শুনানি হবে। এই প্রথমবার সঞ্জীব খান্না প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল সকাল 11টায়। কিন্তু এখনো পর্যন্ত পরবর্তী সময় কি ধার্য হচ্ছে তা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়নি। আজকে মূলত যে বিষয়গুলি হবে, আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পক্ষ থেকে তাদের তদন্তের অগ্রগতি সংক্রান্ত সপ্তম স্টেটাস রিপোর্ট তারা পেশ করবেন। তার পাশাপাশি আজকে ন্যাশনাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে যে সুপারিশগুলি দেওয়া হয়েছিল সেই সুপারিশগুলি 3টি ধাপে ভাগ করা হয়েছিল। একটি স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী এবং একটি দীর্ঘমেয়াদী। এই 3টি ধাপে যে তাদের যে সুপারিশ, সেই সুপারিশকে বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে সেই সুপারিশকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, রাজ্যের মুখ্য সচিবরা সেই সংক্রান্ত বিষয়ে তাদের মতামত আজকে জানাতে পারে শীর্ষ আদালতে। এর আগে এই মামলার বিষয়টি রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতের কাছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাফ জানিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাইরে এই মামলা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং গত অক্টোবর মাসে যখন এই মামলার শুনানি হয় তখন এই মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার, ফলে তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় যে সিভিক ভলান্টিয়ার নিয়োগে রাজ্য কোন নীতি অনুসরণ করে, কিভাবে কোন খাত থেকে সিভিক ভলান্টিয়ারদের বেতন দেওয়া হয়, এই যাবতীয় বিষয়ে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছিল। কিন্তু গত 7ই নভেম্বর এই মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে সেই সংক্রান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে বলে আমরা জানি না, তার কারণ সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ফলে সেই বিষয়টিও আজকে উঠতে পারে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই রাজ্যের যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে নিরাপত্তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে। একদিকে যেমন সিসিটিভি রাখা, তার পাশাপাশি রেস্টরুমের নিরাপত্তা সুনিশ্চিত করা, এই বিষয়গুলি করা হবে। সেক্ষেত্রে রাজ্য আজকে জানাতে পারে যে তাদের পক্ষ থেকে কি করা হয়েছে এবং সেই বিষয়ে জুনিয়র ডাক্তারদের কি পর্যবেক্ষণ, তাদের কি মূল্যায়ন, যে রাজ্য যে দাবি করছে সেই দাবির সঙ্গে তারা সহমত কিনা, সেই বিষয়টি আজকে শীর্ষ আদালতে জানানো হতে পারে। ফলে সেই মামলার শুনানির দিকে আমরা সকলেই তাকিয়ে ইন্দ্রাণী, আপামর বাংলা তাকিয়ে রয়েছে। এখন দেখা যাক এই মামলা কখন বিচারপতিদের ডিভিশন বেঞ্চে ওঠে। একেবারে ধন্যবাদ অঙ্কুরদা।